Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my spoken tutorial. To this tutorial, today I'm going to let you know about the uses of get. Well, আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের গেটের ব্যবহার সম্পর্কে জানাবো। Somehow get is very popular. In fact, in terms of the communication English, we use get very frequently. আমরা এই গেটকে অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি, অনেকগুলো সেন্সে ব্যবহার করতে পারি। আমি বলে থাকি ইংরেজিতে কতগুলো শব্দ আছে যেগুলো খুবই মিস্টেরিয়াস, দ্যাট মিনস সেই শব্দগুলোকে আমরা অনেকগুলো সেন্সে ব্যবহার করতে পারি, অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি। আর এই মিস্টেরিয়াস শব্দগুলোর মধ্যে গেট অন্যতম। সো আপনারা যেন ভালোভাবে গেটের ব্যবহার করতে পারেন, গেটের ব্যবহারে যেন অভ্যস্ত হয়ে উঠতে পারেন, অথবা অন্যরা যখন ব্যবহার করে কোন সেন্সে, কোন অর্থে ব্যবহার করছে সেই ব্যাপারে একটা সম্যক ধারণা পেতে পারেন, তার জন্য আজকে আমি টিউটোরিয়াল তৈরি করছি। ওয়েল, আজকে আমি গেটের 15টা ব্যবহার দেখাবো। 15টা, অর্থাৎ একটা গেট 15টা অর্থে ব্যবহৃত হয়। ইটস হিউজ অ্যাকচুয়ালি, ইটস নট সিম্পল। তার জন্য আমরা অনেক সময় স্ট্রাগল করি অর্থটা বোঝার জন্য। ইনফ্যাক্ট মানুষ যখন ব্যবহার করে তখন কোন অর্থে ব্যবহার করছে, কোন সেন্সে ব্যবহার করছে সেটা বোঝার জন্য আমরা স্ট্রাগল করি। সো ইটস ভেরি কমপ্লিকেটেড ইস্যু ইনডিড। ওয়েল, আজকে আমাদের এই উদ্দেশ্যই হচ্ছে অন্যরা যখন ব্যবহার করে আমরা সিম্পলি সহজে যেন বুঝতে পারি তারা কি বলতে চাচ্ছে। এনিওয়ে, আমি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি মুভ করছি। সো আমি বলেছি যে 15টা অর্থে ব্যবহৃত হয়। প্রথম যে অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আমি আলোচনা করব, সেটা হচ্ছে আছে অর্থে। গেটকে আমরা আছে অর্থে ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি I got a nice car. I got a nice car. তার অর্থ হলো যে আমার একটা গাড়ি আছে। তো এই গটকে আমি আবার হ্যাভ গট অর্থেও ব্যবহার করতে পারি। যেমন I've got a nice car. I've got a nice car. এখানে হ্যাভ গট তাও আছে অর্থে ব্যবহৃত হচ্ছে। সিম্পলি এই গটটা হ্যাভকে রিপ্লেস করছে। যেমন সিম্পলি আমি যদি বলতে চাই আমার একটা গাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, আমি বলতে পারি I have a nice car. বাট শব্দ খুবই ডাইনামিক, ল্যাঙ্গুয়েজ খুবই ডাইনামিক। তো মানুষ, বিশেষ করে ইংরেজি শব্দগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, অথবা নতুনভাবে যারা নাকি নেটিভ তারা বলার চেষ্টা করে অথবা বলছে, যার জন্য হ্যাভ তাদের ভিউ পয়েন্ট থেকে অনেকটা ব্যাকডেটেড অ্যাকচুয়ালি। তো নতুন একটা টেস্ট দেওয়ার জন্য, ফ্লেভার দেওয়ার জন্য আধুনিক ইংরেজিতে, কমিউনিকেটিভ ইংরেজিতে তারা ব্যবহার করছে গট অথবা হ্যাভ গট। দ্যাট মিনস আমার আছে। Next, I'm going to talk about get, and the meaning is পাওয়া। তার মানে গেট পাওয়া অর্থে ব্যবহৃত। এটা খুবই সহজ, আই মিন সাধারণ, এবং এটাকে আমি রেগুলার গেট বলে থাকি। তার মানে গেটকে পাওয়া অর্থে আমরা যত্রতত্র যখন তখন ব্যবহার করে থাকি। আমি যদি উদাহরণ হিসেবে বলি তাহলে বলতে পারি I got my result yesterday. I got my result yesterday. তার অর্থ হলো যে গতকাল আমি আমার রেজাল্ট পেয়েছিলাম। তো পাওয়া অর্থে এখানে গেট ব্যবহৃত হয়েছে। তো আমি যদিও গেট নিয়ে আলোচনা করছি, তাহলে তারপরেও টেন্সের প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আমি গট ব্যবহার করব। অর্থাৎ এটা টেন্সের সাথে পরিবর্তিত হতে পারে। ইট নেসেসারি ডাজন্ট মিন দ্যাট গেট অলওয়েজ শুধু গেট হিসেবে ব্যবহৃত হবে, না। টেন্স যেভাবে এক্সপেক্ট করছে অথবা টেন্স যেভাবে দাবি করছে ব্যবহারের জন্য, সেইভাবে আমাদেরকে গেটের ব্যবহার করতে হবে। সো সেক্ষেত্রে গট চলে আসবে স্বাভাবিক অর্থেই। তারপর গেট আমরা অনিচ্ছাকৃতভাবে কিছু করা অর্থে গেট ব্যবহার করে থাকি। যেমন I got to do it or I got to leave now. তার মানে হচ্ছে I got to do it অথবা I got to leave now অর্থ বোঝাচ্ছে যে আমাকে এখন কাজটি করতে হবে। অর্থাৎ যদি আমার ইচ্ছে নাও হয়, করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তারপরে কাজটা আমাকে করতে হবে, সেই সেন্সে আমরা এই গেট ব্যবহার করতে পারি। যদি আমি এখানে বলছিলাম যে I got to do it, তো এটি একটা স্ট্রাকচার ইনডেট, লাইক গেটের পরিবর্তে গট ব্যবহৃত হচ্ছে এবং গটের পরে টু ব্যবহৃত হচ্ছে। I got to go, তার মানে আমাকে যেতে হবে, অনিচ্ছা সত্ত্বেও আমাকে যেতে হবে।
তার মানে হচ্ছে অনিচ্ছা সত্ত্বে কিছু করার অর্থে আমরা get ব্যবহার করতে পারি। Next, I'm going to talk about get, and the meaning is অপ্রত্যাশিত কিছু শুনতে পারা। অর্থাৎ অপ্রত্যাশিত কিছু যখন আমরা শুনি, জানতে পারি, সেই সব ক্ষেত্রে আমরা get ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, I got to know that I can't take my test. I got to know that I can't take my test. তার অর্থ দাঁড়াচ্ছে যে আমি জানতে পারলাম যে আমি আমার পরীক্ষা দিতে পারবো না। তার মানে আমি পরীক্ষা দিতে পারবো না, এই খবরটা আমার কাছে প্রত্যাশিত ছিল না। তো অপ্রত্যাশিত কোনো একটা খবর। তো এই যে অপ্রত্যাশিত খবর, সেই সেন্সে আমরা গেট ব্যবহার করতে পারি। I got to know that. যদিও এখানে গেটের পরিবর্তে গট টু ব্যবহৃত হয়েছে। তো এটা একটা স্ট্রাকচার, যেটা আমি বলেছিলাম যে সামহাউ আমাদেরকে কখনো কখনো পরিবর্তন করতে হয়, গেট গট হয়ে যাবে, এইরকমই এখানে ব্যবহৃত হয়েছে। তারপর গেটকে আমরা প্যাসিভ অর্থে ব্যবহার করতে পারি। তো প্যাসিভের একটা রেগুলার স্ট্রাকচার আছে, অর্থাৎ আমরা যখন প্যাসিভ করি তখন সিম্পলি সাবজেক্টের পরে হেল্পিং ভার্বস যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অথবা উইল, মডেল ভার্ব এগুলো ব্যবহৃত হয়, বাট এটা ঠিক রেগুলার না। আরেকটা কথা এখানে বলা প্রাসঙ্গিক, গেটটাকে আমরা যখন ব্যবহার করি, তার যে বহুমুখী ব্যবহার রয়েছে, এটা খুব একাডেমিক না, এটা ফর্মাল না। কিছু ক্ষেত্রে এটা সাব স্ট্যান্ডার্ড, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে ইনফর্মাল। দ্যাট মিনস আমরা ইনফর্মাল অর্থেই এই গেটের এতগুলো ব্যবহার করে থাকি। সো গেটকে আমরা প্যাসিভ অর্থেও ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি, he got arrested on her eyes. He got arrested on her eyes. তার মানে হলো যে সে তার চোখে ধরা পড়েছে। তো এই যে আমি বললাম যে ধরা পড়েছে, অন্যজনের মাধ্যমে সে ধরা পড়েছে, সিম্পলি এটা যদি রেগুলার প্যাসিভে বলি তাহলে ব্যাপারটা এমন হতে পারতো, হি ওয়াজ অ্যারেস্টেড অন হার আইস, মানে সে তার চোখে ধরা পড়েছে। তো এখানে ওয়াজের জায়গাটা দখল করে নিয়েছে গেট। তো প্যাসিভ অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। ওয়েল, নেক্সট, গেটকে আমরা পরিবর্তন হওয়া এই সেন্সে ব্যবহার করতে পারি। সো কোনো কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি যে আই এম গেটিং টায়ার্ড। আই এম গেটিং টায়ার্ড, তার মানে হচ্ছে যে স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক। দ্যাট মিনস আমি যখন সুস্থ আছি এটাই স্বাভাবিক। যখন আমি বলি যে আমি ক্লান্ত হয়ে পড়ছি, এটা আমার একটা পরিবর্তন। সো আই এম গেটিং টায়ার্ড। অথবা দ্য ওয়াটার ইজ গেটিং কোল্ড, তার মানে পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা একটা পরিবর্তন। হি ইজ গেটিং অ্যাংরি, সে রাগান্বিত হয়ে উঠছে। অথবা হি গট অ্যাংরি, সে রাগ করেছে। তার মানে স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থায় চলে যাচ্ছে, এই যে একটা পরিবর্তন। এই ধরনের পরিবর্তনে আমরা গেট ব্যবহার করতে পারি। দেন পরে গেটের যে ব্যবহারটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই কমন, আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি, can you get me, or what I have said, have you got me? So can you get me অর্থ বোঝাচ্ছে যে তুমি আমাকে বুঝতে পারো। অথবা what I have said, have you got me, আমি যা বলেছি তুমি কি তা বুঝতে পেরেছো। তার মানে বুঝতে পারা অর্থ আমরা গেট ব্যবহার করে থাকি। ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, আমরা প্রতিনিয়ত ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে থাকি। ওয়েল, নেক্সট I want to talk about the get, and the meaning of that get is পরিকল্পিতভাবে কিছু করা। অর্থাৎ কোনো কাজ যদি আমরা পরিকল্পিতভাবে করি অথবা কিছু করব, তার একটা পরিকল্পনা আমার আছে, এই ধরনের সেন্সে আমরা গেট ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি যে I will get the job done on time. I will get the job done on time. তার মানে সময় মতো আমি আমার কাজটি করব, সম্পাদন করব। তো এই যে সময় মতো আমি আমার কাজটি সম্পাদন করব, এটা আমার পরিকল্পনার একটা অংশ। তো এই সেন্সেও আমরা গেট ব্যবহার করতে পারি। Now I'm going to talk about uses of get when it means কেনাকাটা। ওয়েল, গেটকে আমরা কেনাকাটা অর্থে ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি, I got a new t-shirt from Yellow. I got a new t-shirt from Yellow. তার অর্থ হলো যে আমি ইয়েলো থেকে একটা নতুন টি-শার্ট কিনেছি। দ্যাট মিনস আমরা কেনাকাটা অর্থ গেটকে ব্যবহার করতে পারি।
নেক্সট, গেট যখন পৌঁছানো বোঝায়, ওয়েল, গেটকে আমরা পৌঁছানো অর্থ ব্যবহার করতে পারি। যেমন আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, I got to London in 2009. I got to London in 2009. তার অর্থ দাঁড়ায় যে আমি 2009 সালে লন্ডনে গিয়েছিলাম। তো আমরা পৌঁছানোর অর্থেও গেট ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় অন্যজনকে কিছু দিয়ে থাকি, সেটা গিফট হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। তো আমরা এই গিফট অথবা অন্য কিছু দেওয়া অর্থেও গেট শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি, I'll get her a watch for her birthday. I will get her a watch for her birthday. তার মানে হচ্ছে যে তার জন্মদিনে আমি তাকে একটি ঘড়ি উপহার দেব, অর্থাৎ আমি তাকে একটা ঘড়ি দেবো তার জন্মদিনে। তার মানে হচ্ছে দেওয়া অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় নিজে ব্যস্ত থাকি এবং ধরেন আমরা অনেক সময় নিজে ব্যস্ত থাকি, এই সময়ে একটা কল বেজে উঠলো, জাস্ট আই এম টকিং অ্যাবাউট এ সিনারিও। তো যদি এমন হয় যে আমি ব্যস্ত আছি, এই সময় একটা কল বেজে উঠলো এবং আমি কাউকে বলছি তুমি যাও যে ফোনটি রিসিভ করো, তো ওই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি somebody is calling, can you get the phone? Somebody is calling, can you get the phone? তার মানে হচ্ছে যে কেউ কল করছে, তুমি ফোনটা রিসিভ করতে পারো। অর্থাৎ গেটকে আমরা রিসিভ করা, ফোন রিসিভ করা অর্থ ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা অফিসে যাই, ওর স্কুলে যাই, ইউনিভার্সিটিতে যাই, এবং যখন আমরা অফিস, স্কুল অথবা ইউনিভার্সিটি যাই, পার্টিকুলার কোনো একটা প্লেস থেকে আমরা কোনো একটা যানবাহন ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা প্রতিদিন হয়তো বাস অথবা রিক্সা নিয়ে তারপর আমরা স্কুল, অফিস, কলেজ, ইউনিভার্সিটিতে যাই। তো এই ধরনের সিনারিতে আমি বলতে পারি যে I get the bus to work every morning. I get the bus to work every morning. তার মানে হচ্ছে যে আমি প্রতিদিন সকালবেলা বাসে করে আমার অফিসে যাই। তার অর্থ হলো যে এখানে যানবাহন ব্যবহার অর্থে গেট শব্দটা ব্যবহৃত হয়েছে। আমি অন্য সেন্সেও বলতে পারি, যেমন আমি বলতে পারি I get a rickshaw to go to my office. I get a rickshaw to go to my office. অথবা আমি এইভাবেও বলতে পারি I get a rickshaw from Uttara sector 12 to get to my office sector 13. I get a rickshaw from sector 12 to get to my office at sector 13. এখানে একটা মজার ব্যাপার আছে, তেমন হচ্ছে আমরা গেট দুইবার ব্যবহার করেছি, বাট দুইটা গেটের দুইটা সেন্স এখানে ব্যবহার করা আছে। যেমন I get a rickshaw from sector 12, মানে সেক্টর 12 থেকে আমি একটা রিক্সা নিই to get to my office at sector 13, অর্থাৎ 13 নম্বর সেক্টরে আমার অফিসে যাওয়ার জন্য। তো দ্বিতীয়বার যে আমি গেটটা ব্যবহার করেছি সেটা পৌঁছানোর অর্থে ব্যবহার হয়েছে। তার মানে ইটস মিস্টেরিয়াস ইনডিড, আমরা গেটকে অনেকভাবেই ব্যবহার করতে পারি। আর আমরা বলে থাকি যে পার্সোনালি, আমার পার্সোনাল অপিনিয়ন, লাইক আমরা যখন নিজেকে কমিউনিকেটিভ ইংলিশে স্মার্ট করতে চাই, খুব ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, অথবা কমিউনিকেটিভ ইংলিশে ভালো করে অভ্যস্ত হতে চাই, তখন গেটে অভ্যস্ত হওয়ার কোনো বিকল্প নেই। তো আমাদেরকে গেটে অভ্যস্ত হতে হবে, তার যে বহুমাত্রিক ব্যবহার আছে তাতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। অনেক সময় এমন হতে পারে যে লাইক আপনি কোনো একটা অফিসে চাকরি করছেন, আপনার ম্যানেজার আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাচ্ছে। ব্যাপারটা এমন হতে পারে যে কাজটা করে আপনার পছন্দ না, দ্যাট মিনস আপনি নিজে খুব ইন্টারেস্ট ফিল করেন না। তো ম্যানেজার যেহেতু চাচ্ছে কাজটি আপনি করেন, অথবা ম্যানেজার আপনাকে নির্দেশ দিয়েছে, সো কাজটা আপনাকে করতে হবে। তার মানে অনিচ্ছা সত্ত্বেও যখন আমরা কোনো কাজ করি, ওই ধরনের ক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করতে পারি। লাইক মাই ম্যানেজার গট মি টু ডু দ্য রিপোর্ট দো আই ডোন্ট লাইক ইট। মাই ম্যানেজার গট মি টু ডু দ্য রিপোর্ট দো আই ডোন্ট লাইক ইট। তার মানে আমার ম্যানেজার আমাকে দিয়ে রিপোর্ট লিখে নিল যদিও কাজটা আমি পছন্দ করি না। সো অর্থাৎ জোর করে কাজ করানো, সেটা আমি করাতে পারি অন্যকে দিয়ে, অথবা অন্য কেউ করাতে পারে আমাকে দিয়ে। এই ধরনের সেন্সেও আমরা গেটকে ব্যবহার করতে পারি। গেটকে আমরা
কোনো কিছু গিয়ে নিয়ে আসা এই অর্থে ব্যবহার করতে পারি। লাইক আমি হয়তো বলতে পারি যে তুমি ওখানে যাও, গিয়ে যা তোমার দরকার নিয়ে আসো। সো সেই কথাটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই, গেট ব্যবহার করে বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি, গো দেয়ার অ্যান্ড গেট দ্য স্টাফ হোয়াট এভার ইউ নিড। গো দেয়ার অ্যান্ড গেট দ্য স্টাফ হোয়াট এভার ইউ নিড। তুমি ওখানে যাও, গিয়ে জিনিসপত্র নিয়ে আসো যা তোমার প্রয়োজন। তার মানে যাও, গিয়ে নিয়ে আসো, অর্থাৎ নিয়ে আসা, সে অর্থে আমরা গেটকে ব্যবহার করতে পারি। সো গেট ট্রুলি বহুমাত্রিক, আমরা অনেকগুলো সেন্সে ব্যবহার করতে পারি। ফাইনালি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এমন, আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি যে I got married in 2017। এই ধরনের সেন্সে আমরা এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, মানে আমি 2015 সালে বিয়ে করেছিলাম। তার মানে এই ক্ষেত্রে আমরা গেট শব্দটাকে ব্যবহার করেছি। তো এখানে যে গেটটা ব্যবহৃত হয়েছে সেটা প্যাসিভ সেন্সে ব্যবহৃত হয়। যেমন আই গট ম্যারিড, আমি যদি এটাকে রেগুলার ইংলিশে বলি তাহলে হয়তো আমি বলতে পারি যে আই ওয়াজ ম্যারিড উইথ সামওয়ান। সো আই গট ম্যারিড, ডেফিনেটলি কারোর সাথে আমার বিয়ে হয়েছে। তো এখানে সেন্সটা হচ্ছে একটা প্যাসিভ, অন্যের মাধ্যমে আমাদের বিয়ে হয়। দ্যাট মিনস একজন কাজেরও প্রয়োজন হতে পারে, কাইন্ড অফ প্যাসিভ সেন্স। সো দ্যাটস আ থিং। সো আমরা অনেকগুলো অর্থে গেট ব্যবহার করতে পারি। হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল, and if you like it, don't forget to share and comment. Thank you very much for watching it.